যে আমার হাজার হাজার নেতা কর্মীকে হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 1 বছর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপরই তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে নিষেধাজ্ঞার পরও দলটি গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে দলটির একাধিক সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর বরাতে জানা গেছে, বর্তমানে আওয়ামী লীগ বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আর্থিক দুর্নীতি, ভেতরকার যোগাযোগে নজরদারি এবং নেতৃত্বের দ্বন্দ্ব সব মিলিয়ে দলটির সাংগঠনিক অবস্থা টালমাটাল। নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটির মূল সাংগঠনিক মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম প্ল্যাটফর্ম। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ভার্চুয়াল বৈঠক। বিভিন্ন গ্রুপের সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজারেরও বেশি। এই বৈঠকগুলোতে যুক্ত থাকেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্য এবং বিভাগ থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতারাও। সূত্রমতে এসব বৈঠকে মাঝে মাঝে শেখ হাসিনাও ভার্চুয়ালি অংশ নেন। তবে বিস্ময়ের বিষয় হলো, তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেতে অর্থ লেনদেন হয় বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতেই রয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলা হচ্ছে, তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপ নিজেই নিয়ন্ত্রণে রেখে সেগুলো রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সুবিধার্থে ব্যবহার করছেন। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা দলের উপর থেকে ভরসা হারাচ্ছেন বলেও সূত্র জানায়। নাজমা, মাই টিভি।